হ্যালো বন্ধুরা, আজ শনিবার, ঘড়িতে এখন ওই 11:30 মতো বাজতে চললো। আর বাইরের অবস্থাটা দেখো, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি এখনো কন্টিনিউ করছে। মানে স্প্রিং থেকে যে এখানে বৃষ্টি হওয়া চালু হয়েছে, সামার পড়ে গেল, এখনো বৃষ্টি পড়া কমলো না। মানে সামারের তো কোনো নিশানই নেই, সামার যে এসে গেছে বোঝাই যাচ্ছে না। এই টাইমটা কিন্তু এখানে সবসময় বৃষ্টি হয়, কিন্তু এবছর অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে একবার বাইরেটা দেখাই, দেখো কি অবস্থা, চারিদিক স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। কাল রাত্রিরেও টর্নেডো হয়েছে, যাচ্ছা তাই অবস্থা। বৃষ্টিটা এখন আরো বেড়ে গেল। ওই দেখো, মেঘও ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এ বৃষ্টি আর থামবে না। কাল অব্দি এখানে ছিল ফ্লাড ওয়াচ। যদিও আমেরিকায় ফ্লাড মানে গোড়ালি যদি ভিজে যায় সেটাকেই ফ্লাড হিসাবে ধরা হয়। তো এত বৃষ্টি হচ্ছে দেখে কালকে অবধি ছিল ফ্লাড ওয়াচ, আর আজকে থেকে এখানে নতুন সতর্কতা জারি করা হয়েছে। কি সতর্কতা জারি করা হয়েছে তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, এটা হলো সেন্ট লুইসের ওয়েদার। এখন তো সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, কালকেও হয়েছে। আজকে বৃষ্টি, কালকে বৃষ্টি, সোম মঙ্গলবার একটু রোদ্দুর উঠবে, বুধবার থেকে আবার টানা বৃষ্টি। এইবার টেম্পারেচারটা দেখো, আজকে 29, কালকে হয়ে যাচ্ছে 35, তারপরে 36, 34, এইভাবে চলতে থাকবে। এক্সট্রিম হিট ওয়াচ, এটারই সতর্কতা জারি করা হয়েছে। এটা শুরু হচ্ছে কালকে থেকে, 12টা থেকে শুরু হবে। ডেঞ্জারাসলি হট কন্ডিশনস উইথ হিট ইন্ডেক্স ভ্যালু অফ 105 to 110 পসিবল। টেম্পারেচার এত ওপরে উঠে যাচ্ছে। এটা হলো ফারেনহাইটে টেম্পারেচার, মানে 35, 36 অব্দি হাইয়েস্ট এখানে দেখাচ্ছে। তার সাথে এখানে কোথায় কোথায় হচ্ছে লিখে দিয়েছে, ইলিনয়, ম্যাডিসন, সেন্ট লুইস, সেন্ট চার্লস, মানে পুরো এই সেন্ট্রাল এরিয়াতে এখন হিট ওয়াচ দিয়ে দিয়েছে। এইটা থাকবে হলো থার্সডে অবধি, মানে বৃহস্পতিবার। তারপরে টেম্পারেচার আরো বাড়তে পারে, মানে 34-35 ডিগ্রি টেম্পারেচার, তাতে হিট অ্যালার্ট। এটা হয়তো সত্যি হাস্যস্কর, বিশেষ করে আমরা যারা ইন্ডিয়ার থেকে এসেছি তাদের কাছে, কারণ আমরা তো গরম ওয়েদারের সাথে অভ্যস্ত। 40 ডিগ্রি 42 ডিগ্রিও দেখেছি। কিন্তু তোমাদেরকে আগেও বলেছি, মুজারি তো ঠান্ডার জায়গা, এখানে কিন্তু গরম পড়েই না। বছরের বেশিরভাগ সময় এখানে ঠান্ডা থাকে, স্নোফল হয়। 30 হয়ে গেলে পরেই মানুষ একদম পাগল হয়ে যায়, এই গরম নিতে পারে না। তো বৃহস্পতিবার অবধি এখানে এখন সতর্কতা জারি করা হয়েছে যে খুব সাবধানে থাকবে, বেশি করে লিকুইড ইনটেক করবে, এসির ভেতরে থাকবে, প্রয়োজন না হলে বেরোবে না, কারণ এই হিট অ্যালার্টের জন্য। 34, 35, 36 ডিগ্রি মানে এখানে প্রচন্ড গরম। ইন্ডিয়াতে যেমনি আমরা গরমের সাথে অভ্যস্ত, হট করে যদি ঠান্ডা পড়ে যায় প্রচন্ড কষ্ট হয়, কিন্তু এইখানের লোকজন তো ঠান্ডার সাথে অভ্যস্ত, তাই গরম পড়ে গেলে তাদের প্রচন্ড কষ্ট হয়। মানে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়ে গেছে। দেখো, সমানে দিন রাত্রি বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, টর্নেডো হচ্ছে, তার সাথে আবার হিট অ্যালার্টও জারি হয়ে গেল। এই হলো এখানকার এখন পরিস্থিতি, একটা অদ্ভুত সিচুয়েশন। তোমাদের কার কার বৃষ্টি দরকার তোমরা নিয়ে যাও, আমি পাঠিয়ে দিচ্ছি। আমাদের আর বৃষ্টি চাই না, আমরা একটু ড্রাই ওয়েদার এখন চাই। সামার পড়ে গেছে, সামারে দেখো এখানে আউটডোর অ্যাক্টিভিটিস হয় প্রচুর, কারণ শীতকালে তো এখানে লোকজন বাইরে বেরোতে পারে না, এই সামারটাই লোকে এনজয় করে। কিন্তু সামারে যদি এইরকম বৃষ্টি হয়, আমরা কি করব, বেরোতেই পাচ্ছি না। সারা সপ্তাহ এরকম যাচ্ছে, উইকেন্ডও এরকম যাচ্ছে, বৃষ্টিতে নাজেহাল হয়ে যাচ্ছি। তার সাথে এখন আবার হিট অ্যালার্ট শুরু হলো। এই হলো এখানকার পরিস্থিতি এখন। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো, তোমাদের ওখানে এখন ওয়েদার কেমন, কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। টেক কেয়ার, বাই বাই।